গর্ভধারিণী মাকে হত্যা করেও সামান্যতম অনুশোচনা নেই এই সন্তানের। নিজ হাতে মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এভাবেই দায়সারা জবাব দিলেন ছেলে রাহাত। মালিকের যা করায় মানুষের মঙ্গলের করার জন্যই করে, মালিক যেটা চায় ওটাই হয়। এটা মালিকের ইচ্ছা ছিল, হয়তো এইভাবে আমার দ্বারা করব, আল্লাহ তাআলা আমাকে কিভাবে ডাকা আনছে। লোমহর্ষক ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামে। সোমবার সন্ধ্যায় ছেলে রাহাত হোসেন দা বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তার মা নাসিমা বেগমকে। এমন মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই শোকের মাতম। মৃত্যু আপনার কখন আসবে বলেন? আল্লাহ তাআলা কখন কার কিভাবে মৃত্যু নিবে? গাড়ির তলে পড়ে, কেউ ইয়ার তলে পড়ে, কেউ আকাশের থেকে পড়ে যায়, কেউ নিচের থেকে পড়ে যায়। এটা মৃত্যু কখন, কেউ মার্ডার হয়, কেউ খুন হয়, কেউ বিষ খায়। এটা কখন কি করবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না ভাই, বলেন। নিহতের স্বজনরা জানান, ঘাতক রাহাত হোসেন তার স্ত্রী এবং বাবাকে নিয়ে ঢাকায় থাকতেন। সোমবার ঢাকা থেকে ইলিশ ও চিংড়ি মাছ নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি। আগে থেকেই রাহাত কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্বজনরা। ছেলের ছোটবেলা হইতে অসুখ, ছোটবেলা হইতে উনি করে আমার বোনের বাসা লইয়া দিত, আমার বাসা লইয়া দিত, ডাক্তার খাইতো, এই ভালো হইতো, আবার এরা সান্ত্বনায় ঘর সংসার করতো। ঘটনার দিন সন্ধ্যায় রাহাতের মা নাসিমা বেগম তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলে রাহাত রাজি না হয়ে তার মাকে ইলিশ ও চিংড়ি মাছ রান্না করতে বলেন। সে সময় মা নাসিমা জোর করে রাহাতকে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ঘরে থাকা দা বটি দিয়ে তার মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ছেলে রাহাত। জাহানারা নামে এক প্রতিবেশী বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করেন রাহাত। তখন ওই নারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। মা বলছে তোমার ডাক্তার কাছে বলছে যে আমি যাবো না, তোমার কত ছেলে নিবে। তারপরে এই ঘরে দৌড়াইয়া গানা বড়ি নিছে, নেওয়ার পর দিয়া এক ভাবি ধরছে, ভাবিরও দুই একটা কোপ দিছে, ভাবি দৌড়াইছে। তারপর আর বাড়ির কোনো পুরুষ ছিল না, মহিলারা এই বয়সের কেউ আগে না। নিহত নাসিমার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রাহাত হোসেনকে বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির। স্থানীয় লোকজন এই রাহাতকে ধরে ফেলে তো আমাদের কাছে রাহাতকে সুপর্দ করেছে। আমরা রাহাতের মৌখিক ভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং তার বোন এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে আশ্বস্ত করেছে। এখন পর্যন্ত আমরা অভিযোগ পাইনি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।